সময় হলে যাইবা চলে, এই দুনিয়ার সব থুইয়া। আইসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাইবে না। দিন দুই চারি কেন্দে সবে, কেউ তো ফিরে চাইবে না। দিন দুই চারি কেন্দে সবে, কেউ তো ফিরে চাইবে না। মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া, একদিন তো যাইবে পাখি ছাড়িয়া ছাড়িয়া। একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া। এই সমস্ত গজল শুনলেই ভালো লাগে, লাগে কি না? বর্তমান জমানারও গজল, আগেরও গজল। আজকে যদি আমাদের সকলের যদি মরণের চিন্তা থাকতো, আমাদের সকলের যদি কবরের চিন্তা থাকতো, যে কি নিয়া মাওলার দরবারে যাব, একটা বারও তো চিন্তা করলাম না। একটা বান্দা ওই জিনিসটা নিয়ে যতক্ষণ চিন্তা করবে, ওই সময় বান্দার মনের ভিতরে অশান্তি সৃষ্টি হবে। বান্দার ওই সময় কোরআনের মাহফিলের আওয়াজ শুনলে ঘরে বসে থাকতে পারবে না, নামাজের আওয়াজ শুনলে আর ঘরে বসে থাকতে পারবে না। আজকে দেখেন তাকায়া, যারা অন্ধকার কবরে চলিয়া গেছে তারা কিন্তু আর কোনোদিন ফিরে আসবে না। আসবে? এই জন্যই তো গবরটা বললাম, আইসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাইবে না। ঠিক কিনা? আজকে আমার সবাই মোহাব্বত করে, সবাই আমাকে ভালোবাসে, কিন্তু আমি যেই সময় লাশ হয়ে পড়ে থাকবো, যেই সন্তান আমাকে কিছুক্ষণ পূর্বেও বাবা বাবা বলে ডাক দিছে, ওই সন্তানটা আমি মারা যাওয়ার পরে আমাকে আর বাবা বলে ডাক দিবে না। এক মুরব্বী আসিয়া বলবে, এটা কি তোমার বাবা নাকি? বলবে না, এটা আমার বাবা না, এটা আমার বাবার লাশ। কি বলবে? বলবে এটা আমার বাবা? বলবে আমার বাবার লাশ। কারে নিয়া দুনিয়া ঘরলা, কারে নিয়া জিন্দিগি করলা, যাকে নিয়া করছো একদিন সবাই তোমাকে ভুলিয়া যাবে, কেউ তোমাকে মনে রাখবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমাকে নিয়ে তুই যদি চিন্তা করো রে মুমিন, তোর দুনিয়াদারি সব দিয়া প্রত্যেকটা মুহূর্তে আমি মালিকের চিন্তায় তুই মগ্ন থাকতি। এই যদি মালিককে যদি চিনতে হয়, দুনিয়ার ভিতরে অনেক কিছু শিখার আছে। এর ভিতরে একটা হলো নিজেকে অনেক বিনয়ী করে চলতে হবে, নিজেকে আদর্শবান হিসাবে বানাইতে হবে, গড়ে তুলতে হবে। আমি নিজে মানুষকে বলি, নিজে যদি বিনয়ী না হই, এই জীবনের কোনোদিন মূল্য নাই, নিজে কোনোদিন সফলতার মানদণ্ডে পৌঁছাইতে পারবো না। পারবো? আর যদি নিজে মুরব্বীদের সাথে আদবের সহিত কথা বলি, বিনয়ের সহিত কথা বলি, মুরব্বীদের থেকে আমাদের অটোমেটিক দোয়া চলে আসবে। দোয়া হইল সবচেয়ে বড় দামি একটা সম্পদ। যারা দোয়া পাইছেন তারা কিন্তু সব করছেন, আর যারা দোয়া পায় নাই তাদের জীবনে কিছুই করা কোনোদিন সম্ভব হয় নাই। মিথ্যার প্রশ্রয় আমরা যখন দেব, আমাদের ভিতরে কিছুই করা সম্ভব হবে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
হঠাৎ একদিন তার খাদেমকে নিয়ে কোনো এক স্থানে রওনা করলেন। খাদেমকে বললেন, খাদেম চলো আমার সাথে। খাদেম চলা শুরু করলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, খাদেম তোমার কাছে আমি 3টা রুটি দিলাম, অনেক বহুদূরের সফর, সফরে যদি যাইতে হয় আমাদের ক্ষুধা লেগে যাবে, সফরের মাঝেই 3টা রুটি রেখে দাও, সফরের মাঝে মাঝে এই রুটিগুলো খেয়ে নেব। সফর চলাকালীন ক্লান্ত যখন হয়ে যাবে এই রুটি 3টা আমরা ভাগ করে খাবো। খাদেম আর ঈসা নবী রাস্তা দিয়ে হঠাৎ করে চলতেছেন। হঠাৎ চলতে চলতে খাদেমেরও ক্ষুধা লেগে গেছে, ঈসা নবীরও ক্ষুধা লেগে গেছে। ঈসা নবী বলে, খাদেম দাঁড়াও, এখানে রুটি বার করো, আমরা রুটি খাবো। এবার ঈসা নবী রুটি বাইর করলেন, খাদেমকে একটা রুটি দিলেন, ঈসা নবী একটা রুটি খেলেন। রুটি সঙ্গে নিছেন কয়টা? কয়টা রুটি সঙ্গে নিছেন? 3টা রুটি সঙ্গে নিছেন। খাদেম একটা রুটি খাইলেন, ঈসা নবী একটা রুটি খাইলেন। এবার ঈসা নবী বলে, খাদেম রুটি যে অবশিষ্ট রুটিটা রয়েছে রুটিটা রেখে দাও, এই রুটিটা আবার সফর চলাকালীন যদি ক্লান্ত লাগে রুটিটা খেয়ে নেব। ঈসা নবী রুটি খাওয়ার পরে চলতেছে, পথ চলতেছে, খাদেম পিছনে পিছনে ঈসা নবীর পিছনে চলতেছে। হঠাৎ করে ঈসা নবীর না দেখা মাত্র, ঈসা নবী দেখে নাই খাদেম তো একা একা পিছনে হাঁটতেছে। খাদেমের হঠাৎ করে ক্ষুধা লেগে গেছে, খাদেম পিছনে বসিয়া রুটিটা খেয়ে ফেলাইছে। ঈসা নবী তো রুটি দেখে নাই, খাদেমকে তো ঈসা নবী রুটি রাখতে দিছে ঠিকই, কিন্তু রুটি খেতে বলেন নাই। খাদেম প্রতিমধ্যে রুটিটা খেয়ে নিলেন। আবার পথ চলাকালীন হঠাৎ করে ঈসা নবী ক্লান্ত হয়ে গেলেন, ক্ষুধা লেগে গেলেন। ঈসা নবী বলে, খাদেম এখানে দাঁড়াও, আমাদের যে অবশিষ্ট একটা রুটি আছে এই রুটিটা বের করো, এই রুটিটা আমরা খাবো 2 জনে ভাগ করে। ঈসা নবীর সামনে খাদেমও বসলেন। ঈসা নবীর সামনে খাদেম বসার পরে রুটির ব্যাগটা যেই সময় থলিটা খুললেন, ঈসা নবী তাকায় দেখে ব্যাগের ভিতরে রুটি নাই। ঈসা নবী বলে, খাদেম রুটি তো তোমার কাছে ছিল, রুটি কোথায়? খাদেমও বলে, রুটি কোথায় আমি কিভাবে বলবো, কিন্তু রুটিটা খাদেম খাইছে, কিন্তু খাদেম স্বীকার করে নাই যে রুটি আমি খাইছি। ঈসা নবী বলে, রুটি খাইছে কে? খাদেমও বলে, রুটি খাইছে কে? ঈসা নবী তো আল্লাহর পয়গম্বর, ঈসা নবী তো জানে রুটিটা খাইছে কে, কিন্তু ঈসা নবী তো কোনোদিন হঠাৎ করে বলবে না, তারা তো আল্লাহর পয়গম্বর, সরাসরি কাউকে তো বলবে না, অপবাদ দিবে না তুমি খেয়েছো রুটি। ঈসা নবী বলে, ঠিক আছে তুমি খাও নাই? বলে না, রুটি আমি খাই নাই। বলে, ঠিক আছে তাইলে পথ শুরু করো। ঈসা নবীও আবার চলতেছে, খাদেমও আবার চলতেছে। খাদেম চলতেছে, ঈসা নবীও চলতেছে। হঠাৎ যাইতে যাইতে হঠাৎ সামনে একটা নদী পড়ে গেল, নদী, বিশাল বড় নদী। ঈসা নবী কয়, ওই নদীর পানি আল্লাহর কুদরতে তুমি সমান রাস্তা হয়ে যাও। নদী তো নবীদের কথা তো শোনে, আল্লাহ তো বলছে নবীদের কথা সব মাখলুক শোনে। নবীর কথা শোনার সাথে সাথে নদীর সমান মাঝখানের ভিতরে রাস্তা হয়ে গেল। ঈসা নবী রাস্তা দিয়া চললো, খাদেমও রাস্তা দিয়া চললো। এবার রাস্তার ওপারে যায়, হঠাৎ করে পিছনে খাদেম তাকায় দেখে যে আগের নদী ছিল সে আগের নদী আবার হয়ে গেছে। ঈসা নবী বলে, খাদেম কি পিছনে দেখলা? বলে, আসলাম তো রাস্তা দিয়া, কিন্তু দেখলাম তাকায়া পিছনে আবার নদী হয়ে গেছে। ঈসা নবী বলে, খাদেম এটা কার কুদরত বলো?
খাদেম ডেকে বলে, এটা আল্লাহর কুদরত ছাড়া কিছুই হতে পারে না। এবার ঈসা নবী ডাক দিয়া বলে, খাদেম আল্লাহকে তো বিশ্বাস করে, বলে হ্যাঁ। পরে এবার আল্লাহর কাছে তাওয়াক্কুল করে বলো, আল্লাহর উপরে তুমি বিশ্বাস রেখে বলো, রুটি খাইছে কে? খাদেম তো জাতা খাদেম না। খাদেম বলে, হুজুর আমি কিন্তু রুটি খাই নাই। ঈসা নবী বলে, তুমি খাও নাই? কয় না। ভাই ঠিক আছে, পথ চলো। আবার সামনে পথ চলতেছে। হঠাৎ করে যাইতে যাইতে ঈসা নবী সামনে তাকায় দেখে ক্ষুধা লাগছে, কি করার? দেখো অনেকগুলো বকরির পাল সামনে আছে। ঈসা নবী এবার ডাক দিয়া বলে, খাদেম এখানে দাঁড়াও। খাদেম বলে, নবী বলেন। ঈসা নবী বলে, খাদেম তোমার মনে হয় ক্ষুধা লাগছে। বলে, নবী তো আপনি আসলেই তো এমন পয়গম্বর, খাদেমের কোন সময় ক্ষুধা লাগে আপনি নবীও বলে দিতে পারেন। বলে, নবী ক্ষুধা লাগছে। বলে, দেখো এখানে অনেকগুলো বকরি আছে। রাখাল থেকে বলে, তুমি একটি মোটা তাজা বকরি নিয়ে আসো, বকরিটা আমার সামনে আনিয়া উপস্থিত করো। ঈসা নবীর কথা অনুযায়ী খাদেম বকরিটা সামনে নিয়ে আসলেন। এবার বকরিরে বললেন, ও বকরি, আল্লাহর কুদরতে তুমি ভুনা হয়ে যাও। আমার খাদেমের ক্ষুধা লাগছে, তুমি ভুনা হয়ে যাও। অটোমেটিক আল্লাহর কুদরতি ইশারায় নবীর কথা অনুযায়ী বকরিটা ভুনা হয়ে গেল। বকরিটা এবার খাদেম মজা করে খায়, কিন্তু নবী শর্ত দিয়েছে যে, খাদেম শোনো, বকরির গোশত খাইবা ঠিকই, কিন্তু হাড্ডিগুলি ফালাইবা না। বকরির হাড্ডিগুলো যা আছে সব একত্রিত করে রাখো, এটা কাজে লাগবে। খাদেম তো এবার নবীর কথা না শুনিয়া পারে না, বস্তুগুলো খেয়ে হাড্ডিগুলো একত্রিত করে রাখলো। একত্রিত করার পরে এবার খাদেমের খাওয়া দাওয়া শেষ। ঈসা নবী বলে, খাদেম তোমার পেট ভরছে নি? বলে হ্যাঁ। বলে, তোমার যদি পেট ভরে এবার আল্লাহর কুদরত দেখবানি? বলে, নবী আল্লাহর আবার কিসের কুদরত, একটু খালি দেখায়া দেয়। ঈসা নবী বলে, ও বকরির হাড্ডি, আল্লাহর কুদরতে তুমি আগের ন্যায় আবার সুস্থ একটা জ্যান্ত বকরি হয়ে যাও। আল্লাহর কুদরতে বকরিটা আবার জিন্দা হয়ে গেলেন। ঈসা নবী তো আল্লাহর পয়গম্বর। শুরুতেই আমি একটা কথা বলেছিলাম, আল্লাহর নবী পয়গম্বর, সব কিছু জানা সত্ত্বেও কোনোদিন মানুষের নামে মিথ্যা অপবাদ দেন নাই। হঠাৎ করে বলে নাই তুমি গুনাহগার। আগে চিন্তা করছে, আগে সব কিছু পরীক্ষা করছে, পরীক্ষার পরে ফলাফল পাইছে। ঈসা নবী বলে, খাদেম তুমি এক ভাগ নিছো, আমি আর এক ভাগ নিছি। যেই অবশিষ্ট ভাগটা আছে ওই ভাগটা এমন একজন লোককে দিব। বলে, কারে? বলে, ওই লোকটা দিব। আমি লোকটাকে তো পুরা শহর খুঁজতেছি, যেই লোকটা আমার ওই অবশিষ্ট রুটিটা খাইছে, ওই লোকটারে আমি নবী খুঁজা স্বর্ণের বাগটা দিয়া দিব। খাদেম চিন্তায় পড়ে গেলেন, এতক্ষণ যা হয়েছে আর না হয়েছে, যা স্বীকার করছি আর না করছি, এই ভাগ থেকে এড়িয়ে চলা যাবে না। এবার ঈসা নবীর কথা অনুযায়ী খাদেম বলে, নবী মা পোসাই, দয়াও চাই, ওই বাকি অবশিষ্ট যে রুটিটা ছিল ওই রুটিটা আমি খাদেম খাইছি। চিন্তা করলে, তাই তুমি আগে কেন স্বীকার করো নাই? বলে, আমি তো ভয়। ঈসা নবী বলে, খাদেম আমি শুরুতেই জানি তুমি আমার রুটি, অবশিষ্ট রুটিটা খেয়ে ফেলাইছো, তোমাকে আমি কিছু বলবো না। আমার যে স্বর্ণের ভাগ ওটাও তুমি নিয়ে যাও, অবশিষ্ট যে ভাগটা ছিল ওটাও তোমাকে দিয়া দিলাম। তিনটা ভাগ নিয়ে তুমি এবার তোমার পথে চলা শুরু করো, আমার সাথে আর তোমাকে নিব না।
বিপদে পড়ছে খাদেম, এতক্ষণ নবীর সাথে ছিল খাদেম, এবার চিন্তায় পড়িয়া একা একা পথ চলতেছে, হাঁটতেছে। হঠাৎ সামনে আসি এক ডাকাতের দল হাজির। ডাকাত কয় কই যাও? কয় বাড়ি যাই। কয় দাঁড়া, এতগুলো সৈন্য তোর একসাথে আর তুই যাও বাড়ি যাওয়া যাবে না। ডাকাতেরা সব একত্রিত করিয়া পরামর্শ করলো, যে কোনো ফুন্দি পাতিয়াই ওর থেকে স্বর্ণগুলো নিয়া ওকে দুনিয়া থেকে সরাইয়া দিব। এবার বলে আসো, আমরা তিনজন সবাই মিলিয়া স্বর্ণগুলো একত্রিত করে ভাগ করে নেই। বলে ঠিক আছে। কয় ভাই, খাদেম তো প্রথমেই ডাকাত দেখিয়া ভয় পাইছে। ডাকাত দেখিয়া খাদেম কয় ভাই, স্বর্ণ যা আছে সব নিয়া যাও, আমার জীবনটা ভিক্ষা দেয়। স্বর্ণ যা আছে সব নিয়া যাও, বিনিময় আমার জীবনটা আমাকে ফিরাইয়া দাও। বলে ঠিক আছে দাঁড়া। এবার ডাকাতের দলের থেকে প্রধান ডাকাতওয়ালা বলে বাজারে যা, আমাদের পেটে অনেক ক্ষুধা লাগছে, আমাদের জন্য বাজার থেকে রুটি নিয়ে আস। রুটি খাওয়ার পরে আমরা স্বর্ণ ভাগ করে সবাই একত্রিত করে নিব। খাদেম একা একা বাজারে গেলেন, স্বর্ণ তো সব ওখানে ডাকাতের ওখানে রেখে আসছেন। এবার খাদেম রুটি আনতে যায় ঠিকই, মনে মনে একটা চিন্তা করে, আল্লাহর পয়গম্বরের থেকে আমি মিথ্যা কথা ধোকা দিয়ে আসছি, ওরা আমার থেকে স্বর্ণ তো সব ছিনে নিল, ওদেরকে ছাড়া যাবে না। এবার তিনি নিয়ত করলেন, রুটিওয়ালাকে বলেন ভাই, ওদেরকে যেহেতু আমার থেকে ওরা স্বর্ণ নিয়ে যাবে, ওদেরকে দুনিয়ার জমিনে আর আমি রাখবো না, রুটির ভিতরে আমি বিষ মিশিয়ে নিয়ে যাব। যে আমার স্বর্ণ আমি নিব, তবু ওদেরকে দিব না, প্রয়োজনে রুটির ভিতরে বিষ মিশিয়ে নিয়ে যাব। রাখে আল্লাহ মারে কে? ঈসা নবীর ওই খাদেম রুটির দোকান থেকে বিষ মিশায় রুটি হাতে করে নিয়ে পথ চলতেছে। দিলে তো একটাই তামান্না, রুটি ওরা খাবে, খাওয়ার পর সব মরে যাবে, আমি ওই পাকে স্বর্ণ নিয়ে দৌড়াইয়া চলে যাব। খাদেম রুটি নিয়ে বাড়িতে চলে। ডাকাতের দলের স্থানে অবস্থান করার সাথে সাথে ওখানে ডাকাতেরও চিন্তা করছে, রুটি নিয়ে আসার সাথে সাথে গর্দান কেটে ফালাইয়া দিব। ওখানে তিনি চিন্তা করে, রুটি খাওয়ায় ওদেরকে মারিয়া স্বর্ণ সব নিয়ে যাবে। আর এইদিকে ডাকাতের দলেরা সিদ্ধান্ত করছে, রুটি আনার সাথে সাথে, রুটি আমাদের হাতে দেওয়ার সাথে সাথে ওকে দুনিয়া থেকে সরাইয়া দিব। রুটি আনিয়া ডাকাতের দল ডাকাতের হাতে খাদেম রুটি দিলেন। রুটি দেওয়ার পরে বলেন, খান রুটি, সমস্যা নাই। রুটিটা হাতে নিয়া ডাকাতের দল একদল আসিয়া ওই খাদেমের গর্দান কেটে ফেলাইয়া দিলেন। খাদেমটা জমিনের ভিতরে লুটায়া পড়ে গেল, মারা গেল। এবার তারা তো খুশি, খাদেম রে দুনিয়া থেকে আমরা সরায় দিতে পারছি। এবার আমরা নাস্তাটা পেট ভরে খাইয়া স্বর্ণটি ভাগ করে নিয়ে যাব। কিন্তু এখানে একটা বিশাল একটা জিনিস লুকাইতো। কি বলেন? রুটির ভিতরে সমস্যা আসেনি, ডাকাতের দল জানেনি, জানে না। ডাকাতেরা তো বলছে, ওরে তো সরাই দিছি, টেনশন নাই, খাদিমরা এবার তো মারা গেছে। ডাকাতের দলেরা এবার মজা করে রুটি আর খায়, গোশত খায়। কিন্তু কিছুক্ষণ পরে, খাওয়ার পরে একটা 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 করে ডাকাত জমিনের ভিতরে পড়িয়া গেলেন। স্বর্ণের জায়গায় স্বর্ণ পড়িয়া গেল। ওইটার দ্বারাই হলো, এইটাই আপনাদেরকে আমার বোঝানোর উদ্দেশ্য। দুনিয়াতে যতদিন বাঁচবেন কোনোদিন লোভ করবেন না, মিথ্যা বলবেন না। মিথ্যা যদি বলেন, মুরব্বীদের সাথে যদি মিথ্যা বলেন, একদিন না একদিন হলেও আপনি বিপদে পড়বেন। মরার পরে না আগে। মরার আগে খাদেম তো বোঝে নাই যে আমি কার সাথে মিথ্যা কথা বলতেছি।
খাদেম যদি বুঝতেন আমি যে আমার আল্লাহর নবীদের সাথে বেয়াদবি করতেছি, মিথ্যা কথা বলতেছি, ওই খাদেম কোনোদিন আর মিথ্যা কথা বলতেন না। তাইলে বোঝা গেল দুনিয়াতে বাঁচি, যতদিন বাঁচি কোনোদিন মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহ আপনাকে আমাকে এই দুনিয়াতে একটা সময় ছিলাম না, আপনি আর আমি ছিলাম না, আবার এরকম একটা সময় আসবে আপনি আর আমি থাকবো না, চিরদিনের জন্য চলে যাব। কি নিয়া দুনিয়াতে আসলাম আর কি নিয়া দুনিয়া থেকে বিদায় নিলাম, একটা বার চিন্তা করছেন? দুনিয়ার কত নেতারা দেশ চালায়, দেশ চালানে কোনো কমতি করে না। অনেকে বলে হুজুররা তো আবার কেন রাজনীতি করবে, তারা তো মসজিদে খালি আল্লাহ বিল্লাহ করবে, কয়নি? কিন্তু মুরব্বী বাবারা, ও এলাকার যুবক ভাইরা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আল্লাহর নবীরা দেশ চালাইছেন কিনা? কেমন চালানের চালান চালাইছেন? একটাবার যদি কিতাব পড়েন তাইলে দেখতে পারবেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভাবে দেশ চালাইছেন। তাকওয়া কি একটা জিনিস আপনি আর আমি বুঝি না, গুনাহ করতে থাকি। আর যেই বান্দা বোঝে গুনাহ কি জিনিস, সে ভুলেও কোনোদিন গুনাহ করবে না। দিলের ভিতরে যদি নফসে গুনাহ চলে আসে, গুনাহ করার সাথে সাথে তওবা করতেও দেরি করবে না। আল্লাহর নবীর উমরের ঘটনা কে না জানেন? সবাই তো ঘটনা জানেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্ব থাকাকালীন রাতে রাতে এলাকায় ঘুরে ঘুরে দেখতেন কাদের কি সমস্যার ভিতরে আছে। আমরাও তো নেতা পাইছি, আর আমার আল্লাহর নবীর নেতারাও নেতা ছিলেননি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধকার, একা একা পূজা টুজা না নিয়ে একা একা হাঁটতেন রাত অন্ধকার, মানুষের ঘরের খবর নিতেন, কে খেয়ে আছে কে না খেয়ে আছে এই খবরগুলো নিতেন। একদিন হঠাৎ করে উমর একা একা হাঁটতেছে জঙ্গল পথ রাস্তা, হঠাৎ করে দেখে একটা ঘর থেকে আওয়াজ হয়, উঠের ঘর। কে আওয়াজ দিল? উমর দূর থেকে ভালো করে শোনা যায় না, কাছে আসিয়া শুনল। কাছে আসিয়া শুনিয়া দেখে মা আর একটা মেয়ে দুজন মিলিয়া পরামর্শ করতেছে। মা মেয়েকে ডেকে বলে, মেয়ে আগামীকালকে বাজারে দুধ বিক্রি করতে নিবি, দুধের ভিতরে একটু বেশি করে পানি মিশাইয়া নিয়ে যায়, কারণ গাভীর ভিতরে যেই পরিমাণ দুধ হয় এই দুধ বিক্রি করে আমাদের সংসার চলে না। তুমি যদি এই দুধের ভিতরে যদি একটু পানি মিশ্রিত করে নাও তাহলে একটু বেশি হবে, টাকাও বেশি পাবো। কিন্তু কথাগুলো মা মেয়ে বলতেছে। বাড়ির কিনারায় দরজার কিনারায় উমরও দাঁড়ায় দাঁড়ায় একা একা সব কথাগুলো শুনতেছে। মা ডেকে বলে, মেয়ে বেশি করে পানি মিশায়া নিও। এবার মেয়ে ডেকে বলে, মা এই দুনিয়ার ভিতরে কাকে ফাঁকি দিয়া নিবেন? কয় উমর তো দেখবে। কয় দেখতেছে, দেখবে। কয় আমরা যে দুধের ভিতরে পানি মিশাইব, উমর যদি একবার জানিয়া ফেলে আমাদের বাঁচার কোনো উপায় থাকবে না। কেমন ভয়! কয় মা দুধের ভিতরে পানি মিশাইব ঠিকই, কিন্তু আমাদের এখন শাসন অবস্থায় উমর আছে। উমর যদি জানে দুধের ভিতরে পানি মিশাইছি, উমর আমাদের মা মেয়েকে কাউকে জীবিত রাখবে না। মা ডেকে বলে, এত রাত্রে তো উমর তোমার ঘরের সামনে আসিয়া দাঁড়ায় থাকবে না, যাও যাও তুমি পানি মিশায় নাও। মেয়ে ডাক দিয়া বলে, মা
ঠিক আছে, আপনার কথা আমি মেনে নিলাম, যদিও উমর না দেখে, কিন্তু দেখার মতো তো একজন আছে। দুনিয়ার সবাইকে ফাঁকি দেওয়া সম্ভব, কিন্তু উপরে যে আমার মালিক আছে, ওই মালিককে কোনোদিনও ফাঁকি দেওয়া যাবে না। আমি যদি দুধের ভিতরে পানি মিশ্রিত করে দেই, কিয়ামতের ময়দানে আমার মালিকের দরবারে আমি কি হিসাব দেব? উমর তো ঘরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় সব শুনতেছেন, মা মেয়ের কথাগুলো শুনতেছেন। শোনার পরে হঠাৎ করে উমর ডাক দিলেন, দরজায় নক করলেন। এবার উমর চলে গেলেন, দরজায় নক না করিয়া তার রাজপ্রাসাদে চলে গেলেন। পরের দিন লোক পাঠাইলেন তার ঘরের ভিতরে, তার মা মেয়ে দুজনকে আমার রাজপ্রাসাদে নিয়ে আসবা। উমরের কথা অনুযায়ী সিংহাসন থেকে প্রজারা, উজিরেরা তার কথা অনুমতি প্রাপ্তে মা মেয়ে দুজনকে সিংহাসনে উপস্থিত করলেন। উপস্থিত করার সাথে সাথে এবার বলেন, আম্মা জান, আমার রাজপ্রাসাদে আপনাকে স্বাগতম। এবার রাজপ্রাসাদে আসিয়া বসলেন। বসার পরে উমর বলে, মা, আপনার ঘরে এমন একটা আল্লাহর নেয়ামত আছে, যে আল্লাহর নেয়ামতটা আমার মালিক কবুল করে নিয়েছে। বলে, কি নেয়ামত? বলে, আম্মা জান, আপনার মেয়ের ভিতরে যে ভয় আর তাকওয়া দেখলাম, এটা খাঁটি আল্লাহর বান্দি ছাড়া কোনোদিনও সম্ভব না। কিন্তু আম্মা জান শোনেন, আপনার যত কিছু লাগে সব কিছু আমার এখান থেকে দেওয়া হবে। আমি খাদ্য মন্ত্রণালয়ে বলে দিব, যা কিছু লাগে আপনাকে সব কিছু দিব। কিন্তু যাওয়ার বেলায় আপনার কাছে আমি একটা প্রশ্ন রাখলাম, আমাকে পরবর্তী সময় উত্তরটা দিবেন। আপনার কাছে আমি একটা প্রশ্ন রাখি। বলে, কি প্রশ্ন? বলো। বলে, আমার একটা ছেলে আছে, ওই ছেলের জন্য আপনার মেয়েটা দিবেননি। কার মেয়ে? উমরের মেয়ে। মেয়ে কি করে? বাজারে দুধ বিক্রি করে মা মেয়ে। এই জন্যই তো বলছেন, আল্লাহ যদি কবুল করে, বড় বড় লোকেরাও যা কিছু না পারে, একটা গরিব মানুষও তার থেকে বেশি পারে। কবুল হলে সবচেয়ে বড় দামি একটা জিনিস। আল্লাহ যদি কবুল করে, সব কিছু সম্ভব। বান্দার দ্বারা কিছুই সম্ভব না। আল্লাহ চাইলে সব কিছু সম্ভব। সম্ভব কিনা? আল্লাহ চাইলে মরা গাছের ভিতরেও ফুল দিতে পারে। আল্লাহ যদি চায়, মরা একটা খেজুর গাছের থেকেও খেজুর উঠে দেখাইতে পারে। পারছেননি? কিন্তু আমরা তো সেই মালিকের চিনি না। আমাদেরকে যেই নবীর উম্মত হিসাবে বানাইলেন, সেই নবীকে আমরা চিনি না। আমাদের নবীকে যদি আমরা চিনতাম, তাইলে আমাদের এই পুরা 3.5 হাত বটির ভিতরে রসুলের সুন্নত ফিট করতাম। রসুলকে চিনি না বিদায় আমরা সুন্নত মানতে পারি না। মায়ার নবী আমার কিরকম ছিলেন? একদিন মায়ার নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘরের পাশেই তো মায়ার নবীর হুজরা। মায়ার নবী দেখে হুজরার কিনারায় বসে বসে একা একা কাঁদতেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, নবী আপনি কেন কাঁদেন? নবী ডাক দিয়া বলে, রে আয়েশা, কিয়ামতের ময়দানে আমার উম্মতদেরকে নিয়ে আমি নবী বড় পেরেশানি থাকব। আমি নবী তো কাঁদি ঠিকই, কিন্তু কি নিয়ে কাঁদি আমি নবী ছাড়া কেউ বলতে পারবে না। কিয়ামতের ময়দান
বড় একটা ভয়ঙ্কর হালত। কিয়ামতের কথা যদি আমরা একটা বার স্মরণ করি, দুনিয়ার সব কিছু ফালায়া দিতে হবে। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন ফেরেশতা, যেই ফেরেশতা একদিন সবার দরজায় আসিয়া হাজির হবেন, নাম কি বলেন? নাম কি? আসবেনি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহকে এই জন্য বলছেন, আল্লাহ আমার নাম তো তুমি আজরাইল দিছো, কিন্তু এই নামটা নিয়ে আমি বড় টেনশনে আছি। তুমি আমাকে এরকম একটা দায়িত্ব দিছো, হঠাৎ এক বাড়ির ভিতরে হাসি খেলাধুলা, হঠাৎ আমাকে অনুমতি করছো আর জানটা কবজ করে নিয়ে আস। ও আল্লাহ, তুমি আমাকে এই ডিউটি কেন দিলা? এই ডিউটি তো আমাকে দিছো, মানুষ তো জান কবজের সাথে সাথে আমাকেও গালি দেওয়া শুরু করবে। বলে আজরাইল, তোমার তো খায়াল হয়ে কোনো কাম নাই, তুমি খালি মানুষের জান কবজ করো। বলে মালিক, আপনি আমাকে এরকম একটা জিম্মা দিলেন, মানুষ তো আমাকে গালি দিবে। আজরাইলের কথা শুনে আমার আল্লাহ বলে, রে আজরাইল, আমি আজরাইল তো তোর নাম দিছি, ডিউটিও তো আমি দিছি, কিন্তু একটা কথা ভুলিস না, মানুষের জান তুই ঠিকই কবজ করবি, কিন্তু প্রত্যেকটা মানুষের পিছনে আমি আল্লাহ উদ্দেশ্য লাগায় দিব। কি কারণে মারা গেছে, তুই মারা যাওয়ার পরে কোনোদিন তোকে মানুষ গালি দিবে না। বলবে ভাই ওই লোকটা কি কারণে মারা গেছে? বলছে একটু জ্বর হয়েছে মারা গেছে, একটু সর্দি হয়েছে মারা গেছে। বলে এই লোকটার তো অল্প বয়স, কেমনে মারা গেল? বলে হঠাৎ স্ট্রোক করে মারা গেছে। কিন্তু লোক কোনোদিন বলে না আজরাইল কেন নিল, আজরাইলকে কোনোদিন গালি দেয় না। গালি দেয় কারণ আল্লাহ তো বলছে আজরাইল তোমাকে গালি দিবে না, কারণ প্রত্যেকটা মানুষের পিছনে, মৃত্যুর পিছনে আমি আল্লাহ উদ্দেশ্য লাগাইয়া দিব, উদ্দেশ্য লাগাইয়া দিব। কোন মানুষ কোনদিন উদ্দেশ্য ছাড়া মরবে না। অতএব বাজান চিন্তার বড় বিষয়, মারা তো যাইতে হবে, কি নিয়ে অন্ধকার কবরে যাইবে। আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আপনি কেন কাঁদেন? রাসূল আমার চোখের পানি হাউ মাউ করে সারিয়া কান্না করে আর বলে, ও আয়েশা তুমি জানোনি আমি নবী যেই সময় কিয়ামতের কথা চিন্তা করি, আমি নবীর চোখের পানি আর ধরে রাখতে পারি, আমি নবীর চোখ দিয়া পানি পড়তে থাকে। বলে কিয়ামতের ময়দান আবার কিরকম হবে? আল্লাহর নবী বলে আয়েশা, কিয়ামতের ময়দানে এরকম একটা ভয়ঙ্কর অবস্থা হবে, কেউ কাউকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না। ও এলাকার যুবক ভাই মুরব্বী, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, দুনিয়াতে আপনি যার জন্য এত কষ্ট করতেছেন, যেই ছেলে সন্তানের জন্য সব কিছু আপনি শেষ করিয়া দিতেছেন, ওই ছেলে সন্তানেরাও একদিন আপনাকে চিনবে না। কিভাবে বললাম? বলে আল্লাহর নবী বলে কিয়ামতের ময়দান তো অনেক বড় ভয়ঙ্কর ময়দান হবে, নারী পুরুষ সব একত্রিত হয়ে উলঙ্গ হয়ে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠ কায়েম করবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী আমরাও কি উলঙ্গ হয়ে থাকব? নবী বলে হ্যাঁ। বলে আমরা যদি উলঙ্গ হয়ে থাকি, ওই দিন কি আমাদের লজ্জা করবে না? আল্লাহর নবী বলে আয়েশা, লজ্জা তো দূরের কথা, ওই দিন কেউ কারো দিকে তাকানোরও সুযোগ পাবে না। এ জীবনে
না করিলাম বন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম। ও এলাকার যুবক ভাই, ও আম্মা জানেরা, ও আমার মুরব্বী বাবারা, কিয়ামতের কথা নিয়ে একটু বারে একটা বারের জন্য হলো চিন্তা ভাবনা করিয়ে। আল্লাহর নবী হাদিসের ভিতরে ঘোষণা করেন, কিয়ামতের ময়দানে একটা ব্যক্তির ফয়সালা হবে, একটা নেকির জন্য তিনি জাহান্নামে হাঁটতে থাকবে, হঠাৎ করে চলতে থাকবে। আল্লাহ বলবে, ও বান্দা দাঁড়াও, তোমার নেকি সব আছে কিন্তু একটা নেকির জন্য তুমি জাহান্নামে যাইতেছো। এবার বান্দা তো পেরেশান, আমার সব নেকি ঠিক আছে কিন্তু একটা নেকির জন্য আমি জাহান্নামে যাইতেছি। বান্দা এবার পেরেশানি হইয়া হাঁটতে থাকবে কিয়ামতের ময়দান। একা একা হাঁটতে হাঁটতে ছেলে সন্তানের কাছে যায় বলবে, বাবা, দুনিয়াতে কাজ করতে করতে আমার মাজাটা খুঁড়ে ফেলাইছি, আমার মাথা নষ্ট করে ফেলাইছি, ঘাড়টাকে বেঁকা বানায় ফেলাইছি। তুই তো আমার সন্তান, আজকে আমি বাবা একটা নেকের জন্য জাহান্নামে যাইতেছি রে বাবা, দয়া করে আমাকে একটা নেকি দিয়া জান্নাতে যাওয়ার ব্যবস্থা কর। সন্তান ডাক দিয়া বলবে, দুনিয়াতে তো আমার কোনো বাবা ছিল না, আমার কিসের বাবা? মেয়ে বলবে আমার কিসের বাবা? স্ত্রীকে বলবে, স্ত্রীও বলবে কিসের আমার স্বামী? দুনিয়াতে আমি তো কোনোদিন বিবাহই করি না। বান্দা পেরেশান, একা একা রাস্তায় আবার হাঁটা দেখতেছে, কারণ একটা নেকটাকে কেউ দিতে পারতেছে না, দেয় না। বান্দা কাঁদতেছে আর হাঁটতেছে, হঠাৎ দেখে হাঁটতে হাঁটতে আর একটা মুরব্বী তার সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। মুরব্বীরে জিজ্ঞাসা করে, ভাই তুমি কাঁদো কেন? ওই দাঁড়ানো লোকটা ওই লোকটাকে জিজ্ঞাসা করে, ভাই আপনি কাঁদেন কেন? লোকটা ডাক দিয়া কয়, ভাই দুনিয়াতে যার পিছনে আমি এত টাকা পয়সা এত কিছু খোয়াইলাম, এখন সবাই আমারে অস্বীকার করে, কেউ আমারে স্বীকার করে না, একটা নেকের জন্য আমি জাহান্নামে যাইতেছি। ওই বৃদ্ধ লোক ডাক দিয়া বলবে, বৃদ্ধ লোকটার ডাকটা শোনার সাথে সাথে সেও হাউমাউ করে কান্না শুরু করছে। লোকটা কান্নার সাথে সাথে বলে, ভাই আপনি তো কাঁদি, আমার একটা নেক লাগবে এই জন্য, কিন্তু আপনি তো কাঁদেন কেন? লোকটা বলে, ভাই আমার এই জীবনে যা করছি কোনো নেক নাই, শুধুমাত্র একটা মাত্র নেক আমল আছে। আমি বান্দা তো জানি ওই একটা নেক নিয়ে কোনোদিন জান্নাতে যাওয়ার আশা করা যায় না, এই জন্য আমি একা একা বলে কাঁদতেছি। কথা শোনার পরে ওই লোকটা ডাক দেয়া কয়, ভাই আমি একটা কথা বলি রাখবানি? বলে কি? বলে, ভাই আমার এই একটা নেক নিয়ে তো কোনোদিন জান্নাতে যাওয়ার সুযোগ নাই,
মেহেরবানি করে আমি খুশি হইয়া একটা নেক তোমারে দিয়ে আমি জান্নাতে পাঠাইতে চাই। বান্দা তো খুশি, বান্দা একটা নেক পাইছে, তার নেকের খাতা পূরণ হয়েছে। একা একা আবার মালিকের দরবারে যাইতেছে। মালিকের দরবারে জান্নাতের গেটে যাইয়া হাজির। আল্লাহ বলে, বান্দা তুই এত খুশি কেন? বান্দা ডেক দেয়া বলে, আল্লাহ যে একটা নেকের জন্য আমাকে তুমি জান্নাত থেকে বের করে দিয়েছো, ওই একটা নেক নিয়ে আমি হাজির হয়েছি। আল্লাহ ডাক দেয়া বলে, দাঁড়া, ওই নেকটা তোমারে কে দিয়েছে? তোমার ছেলে মেয়ে মা বাবা কেউ? বলে না। তাইলে কে তোমাকে ওই নেকটা দিছে? বলে, আমি তো একা একা কাঁদতে কাঁদতে হাঁটতেছি। আল্লাহর আরেক বান্দা, আপনার এক গোলাম আমাকে একটা নেক দিয়া বলল, ভাই আমি তো কোনোদিন জান্নাতে যেতে পারবো না, তুমি আমার একটা নেক নিয়ে তুমি জান্নাতে চলে যাও। বলে, লোকটাকে চিনোনি? বলে, না না। বলে, দাঁড়া, তোকে জান্নাতে দিব তো ভালো কথা, তুই কিন্তু যার জন্য আজকে জান্নাতে আসলি ওই বান্দাকে আমার কাছে যায় নিয়া। বান্দাকে এবার আনিয়া হাজির হবে। বান্দা বান্দা, কারণ আমার আল্লাহ তো অনেক বড় দয়ালু মেহেরবান। আল্লাহ তো বান্দার মনের খবর জানেন। আল্লাহ বলে, বান্দা তোর তো মাত্র একটা নেক ছিল, তুই কেন তাকে দিলি? ওই বান্দা বলে, আল্লাহ আমার তো ফয়সালা হয়েছে জাহান্নাম ছাড়া উপায় নাই, কারণ একটা নেক নিয়ে আমি জান্নাতে যেতে পারবো না। বলে, তার বিদায় তুই তাকে নেক দিছে? বলে, হ্যাঁ। আল্লাহ বলে, তুই বাইরের প্রতি যেমন এহসান করলি, আজকে কিয়ামতের ময়দানে ওই একটা নেকের কারণে আমি আল্লাহ তোকেও জান্নাতে দিয়া দিলাম।